সত্যি কথা বলতে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি রোস্টার সোমাতে, এবং সোমা ওয়ার্ল্ডেও তাই করছি। বড় ভিডিও দেওয়ার টাইম নেই, প্রচণ্ড সত্যি কথা বলতে ব্যস্ত। তো যাই হোক, সোমবার থেকে আশা করি ব্যস্ততা কমে যাবে, চেষ্টা করব একটু বড় ভিডিও দেওয়ার। সোমা ওয়ার্ল্ডে তো 12 মিনিট 14 মিনিট ভিডিও দিই, সেখানে 5-6 মিনিট দিচ্ছি। তো সেখানে যেমন ভিডিও আসে সেখানে দেবো। এখন 2 দিন শর্ট ভিডিওর মানে ছোট ছোট ভিডিওই আসবে। তো এখানে একটা কথা বলতেলাম, আগের ভিডিওটা মানে বড় হয়ে যাবে বলে তাই আমি আবার নতুন করে আরেকটা পাঠ করছি। এই যে অমঙ্গলা, মাথা মোটা কতটা, গাধা, অশিক্ষিত, মূর্খ বলতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়ালি অশিক্ষিত সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এক ভারতীয় বসে বসে, অশিক্ষিতরাও যারা পড়াশুনো করে না তারাও জানে ভারতের জাতীয় সঙ্গীত কোথাও যদি হয় দাঁড়িয়ে থাকতে হয়, বসে বসে করতে নেই। কিন্তু এই অশিক্ষিতটা এমন অশিক্ষিত, মানে কি বলবো, অশিক্ষিতরা অদম। হা ঘরের বিটি অমঙ্গলা মানে বসে বসে জাতীয় সঙ্গীত করছে, সেগুলো আমরা তুলে ধরছি। এবং ওর চ্যানেলের মাধ্যমে ও নোংরামো করছে, সেগুলো তুলে ধরছি। কৃষ্ণ কালিমাকে নিয়ে ব্যবসা করছে, ও নিজেকে ভগবান দাবি করছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু মানুষ মানে প্রতিবাদ করছি। আর কেন করব না, আমাদের এটা অধিকার। সনাতন ধর্মের মানুষ হয়ে ঠাকুরকে নিয়ে অবহেলা করতে দেব না, ঠিক আছে? এই যে কালকে একটা ভিডিও এলো, কালী ঠাকুরকে পুলিশের জিপে তোলা হলো, এটা যেরকম সত্যি খুব খারাপ, খুবই খারাপ লেগেছে। এবং সেটা নিয়ে আমি ভিডিও করব, ব্যস্ত ছিলাম, করা হয়নি। তো সেটা নিয়ে আমার ভিডিও আসছে, খুবই খারাপ লেগেছে। আমরা সনাতন ধর্মের মানুষ, ভগবানকে কেন পুলিশের গাড়ির জিপে তোলা হবে? এটা সত্যি মানে আমি সনাতন ধর্মের মানুষে খুব নিজেকে লজ্জিত মনে করছি, একদম এক কথায় লজ্জিত। তো তবে ধরা পড়েছে যে মানে একজন করেছে, সে নাকি একদম সাইকো টাইপের, সে মানে নেশা করে এই কাজগুলো করেছে। তো এখানে আমার একটুখানি গলদ আছে, মানে গলদ লাগছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিও করছি। তো এই অশিক্ষিত অমঙ্গলা লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে ভাবছে মুখ বন্ধ করতে পারবে, কিন্তু এই গাধা মূর্খটা এইটুকু জানে না, মানে হা ঘরের ভিটি এইটুকু জানে না, লোকের চ্যানেলে স্ট্রাইক মারবি তোর হাতে পায়ে কেউ পড়বে না, দরকার হলে আরেকটা চ্যানেল খুলে নিয়ে তোকে আবারও জুতাবে, তোর ভুলগুলো তুলে ধরবে। আর আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কেন করতে দেবো এই ভগবান নিয়ে ছেলে খেলা? তোদের জন্য কেন আমরা দোষী হব? হ্যাঁ, আমরা তো, তোরা ক্ষতি করবি ভগবানকে নিয়ে, সব শেষ হবে, তার সাথে ভালো খারাপ সবাই মানে বিপদে পড়বে। এই যে করোনা হয়েছে, যাদের হয়েছে তারা আবার বলছে এগুলো পাপের ফল। না, পাপের ফল নয়, ঠিক আছে? এইগুলোর জন্য সবাই হ্যারাসমেন্ট হয়েছে, পাপের ফল না। ওখানে তো পাপি, তারপরে ভালো মানুষও ছিল, তাহলে এগুলো কি বলবে? তো এই বিষয়গুলো নিয়ে আমি যদি বলতে বসি অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই তোকে বলছি অশিক্ষিত, গাধা, মূর্খ, অমঙ্গলা, তোকে বলছি লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে মুখ বন্ধ করতে পারবি না। আর তুই যে গাধা সেটা আমি আবারও প্রমাণ করে দিলাম, হা ঘরের বিটি।